রাফালের স্পেকট্রা নাকি J-10C রাডার? কে বাঁচবে যুদ্ধক্ষেত্রে? ভারত এবং চীনের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সামরিক শক্তি বৃদ্ধি এক অপরিহার্য কৌশল হয়ে উঠেছে। উভয় দেশেই আকাশসীমায় আধিপত্য ধরে রাখতে নিজেদের বিমান বাহিনীকে সর্বাধুনিক যুদ্ধবিমান দিয়ে সজ্জিত করছে। এই প্রতিযোগিতায় ভারতের ডেজাল্ট রাফেল এবং চীনের শেংডু J-10C এখন আলোচনার কেন্দ্রবিন্দু। এই দুটি বিমান শুধু প্রযুক্তিগত নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। রাফাল ফ্রান্সের ডেজাল্ট অ্যাভিয়েশন কোম্পানির তৈরি একটি চতুর্থ জেনারেশন মাল্টিরোল ফাইটার জেট। এটি ভূমি এবং বিমানবাহী জাহাজ থেকে উঠতে সক্ষম এবং বিভিন্ন অভিযানে ব্যবহারের উপযোগী করে ডিজাইন করা হয়েছে। ভারতের হাতে থাকা রাফালগুলো বিশেষভাবে কাস্টমাইজ করা। অন্যদিকে J-10C হল চীনের শেংডু এয়ারস্পেস কর্পোরেশনের তৈরি উন্নত মাল্টিরোল জেট, যা J-10 সিরিজের সর্বশেষ এবং আধুনিক সংস্করণ। এটি সম্পূর্ণভাবে চীনের নিজস্ব প্রযুক্তি দ্বারা তৈরি এবং বিশেষভাবে PLA এয়ারফোর্স এর জন্য প্রস্তুত করা হয়েছে। রাফালে ব্যবহৃত হয় স্ন্যাকমা M88 ইঞ্জিন, যা এই জেটকে ম্যাচ 1.8 গতিতে নিয়ে যেতে সক্ষম। এটি সুপারসনিক গতিতে দীর্ঘ সময় ধরে উঠতে পারে এবং অত্যন্ত শক্তিশালী। J-10C-তে ব্যবহৃত হয় WS-10 টাইহ্যাং ইঞ্জিন বা কখনো রাশিয়ার AL-31FN ইঞ্জিন। এর গতি রাফালের কাছাকাছি হলেও WS-10 ইঞ্জিন এখনও উন্নয়নের মধ্যেই রয়েছে এবং নির্ভরযোগ্যতার দিক থেকে কিছুটা পিছিয়ে। রাফালে রয়েছে অত্যাধুনিক RBE-2 AESA রাডার, যা বহু লক্ষ্যবস্তু একসাথে শনাক্ত এবং ট্র্যাক করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে স্পেকট্রা ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডার এবং মিসাইল ফাঁকি দিতে পারদর্শী। অন্যদিকে J-10C-তে রয়েছে KLJ-7A এইচআর রাডার, যা শক্তিশালী হলেও স্পেকট্রার মতো উন্নত ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থা এখনও অনুপস্থিত। রাফাল বহন করতে পারে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এয়ার টু এয়ার মিসাইল মিটিওর, যার পাল্লা 150 কিলোমিটার ছড়িয়ে যায়। এছাড়াও রয়েছে স্ক্যাল্প ক্রুজ মিসাইল, হ্যামার বোমা এবং এক্সোসেট অ্যান্টাইশিপ মিসাইল। J-10C বহন করে চীনের নিজস্ব PL-15 মিসাইল, যার পাল্লাও 150 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এই মিসাইলটিকে অনেকেই মিটিওর এর প্রতিদ্বন্দ্বী বলে মনে করেন। এছাড়াও J-10C বহন করে PL-10 শর্ট রেঞ্জ মিসাইল এবং বিভিন্ন স্মার্ট বোমা। রাফালের স্পেকট্রা সিস্টেম একে আধুনিক যুদ্ধক্ষেত্রে টিকে থাকার বিশাল সুবিধা দেয়। এটি শত্রুর রাডার জ্যাম করতে, মিসাইল ফাঁকি দিতে এবং সক্রিয়ভাবে বিপদ শনাক্ত করতে সক্ষম। J-10C-তেও কিছু ইলেকট্রনিক প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে, তবে তা রাফালের সমকক্ষ নয়। তাই প্রতিকূল পরিস্থিতিতে রাফাল কিছুটা বেশি সুরক্ষিত থাকে। রাফালের ককপিটে রয়েছে উন্নত ডিজিটাল ডিসপ্লে, হেলমেট মাউন্টেড সিস্টেম এবং 3D ন্যাভিগেশন সুবিধা। এটি পাইলটকে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করে। J-10Cর ককপিটও আধুনিক, তবে রাফালের মতো সফটওয়্যার এবং সেন্সর ইন্টিগ্রেশন এখনও কিছুটা পিছিয়ে রয়েছে। রাফাল বিভিন্ন আন্তর্জাতিক যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়েছে, যেমন আফগানিস্তান, লিবিয়া, মালি এবং সিরিয়া। এই অভিজ্ঞতা রাফালের পারফরমেন্সকে প্রমাণ করেছে। J-10C এখনও বড় কোনো যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়নি, তাই এর কার্যকারিতা এখনও মূলত থিওরিটিক্যাল বা অভ্যন্তরীণ মহড়ার উপর নির্ভর করে। রাফাল যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত শক্তিশালী ইলেকট্রনিক ওয়ারফেয়ার মিটিওর মিসাইল। J-10C নিজস্ব প্রযুক্তিতে নির্মিত উন্নত PL-15 মিসাইল, স্বল্প বাস্তব যুদ্ধ অভিজ্ঞতা। রাফাল এবং J-10C উভয় জেটই নিজেদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত দিক থেকে রাফাল কিছুটা এগিয়ে রয়েছে, বিশেষ করে যুদ্ধক্ষেত্রে অভিজ্ঞতা, ইলেকট্রনিক প্রতিরক্ষা এবং মিসাইল ব্যবস্থায়। তবে J-10C দ্রুত উন্নতি করেছে এবং PL-15 এর মতো শক্তিশালী মিসাইল এর কৌশলগত গুরুত্ব বাড়িয়ে তুলেছে। বর্তমান পরিস্থিতিতে রাফাল সামগ্রিকভাবে J-10C এর থেকে কিছুটা বেশি আধুনিক এবং কার্যকর, বিশেষ করে যদি যুদ্ধ বাস্তবতার বিষয়টি বিবেচনায় নেওয়া হয়। বিলিয়ানুর, নিউজ ডেস্ক, বাংলাদেশ কণ্ঠ, ঢাকা।